इस पूरे विमान के हादसे में जहां सब कुछ क्षतिग्रस्त हो गया है, जल गया है, यहाँ पर ये भगवत गीता आपको सही हालत में यहाँ पर आपने अभी यहाँ पे पड़ी थी। यस यस किसी यस, पैसेंजर का रहा होगा। मे बी हो सकता है, वो तो हम नहीं बता सकते कि किसका रहा, लेकिन कोई तो रीड करता होगा तभी आई है, यू नो। तो कहने का मतलब ये है कि इतनी गर्मी के अंदर भी मतलब 50,000 से ज्यादा लीटर होगा इसके यहाँ पे। तो ये प्रभु बदा की भी फोटो है अंदर, ये भगवान गॉड की भी फोटो है, सारी की सारी फोटो सेफ रही है। इतना भयंकर हादसा हुआ तो भी ये बुक को कुछ हुआ नहीं। ये भागवत गीता है महाभारत की अपने, ठीक है। तो सिंपल सी मैसेज है गॉड का, हम ऐसा मान सकते हैं, ठीक है, कि इसको अपना लो तो अच्छा है, यू नो, बेटर ये रहेगा। क्योंकि ये बाकी चीजें अपनी जगह हैं, लेकिन लीटर से भी ज्यादा यहाँ पेट्रोल रहा होगा और वो सारा ब्लास्ट हुआ है। और इतनी गर्मी के बावजूद भी मतलब लोखंड भी पिघल गया है, लेकिन इसको कुछ नहीं हुआ। यहाँ पर सारे के सारे मुमकिन है कि रीड भी कर सकते हो, इतने सेफली पेजेस है यहाँ पे, आप देख सकते हो सारे के सारे पेजेस ओके है। इतना हल्की सी आपको किसी लॉ से कहीं पर आपको एक कालिक सी दिख जाएगी, लेकिन उसके आगे मैं एक बार होल्ड कर सकती हूँ जी। मैं आपको एक सेकंड, मेन जो है ये फ्रंट में सिर्फ होल पड़ा हुआ है, लेकिन पेजेस को इतना मतलब निकला हुआ है। इसमें जो हादसा हुआ है, जो दुर्घटना हुई है, उसका आपको निशान तो दिख जाएगा इस शुरुआती हिस्से में, लेकिन इस भगवत गीता को आप अभी भी पढ़ सकते हैं। और यहाँ पर हर कोई जो व्यक्ति है यहाँ पर इसे प्रणाम करके जा रहा है। देखिए, बहुत दुर्भाग्यपूर्ण यह हादसा है जिसमें इतनी जानें गई, लेकिन आस्था की एक डोर को लोग अपने साथ पकड़कर सहेज कर रखना चाहते हैं। नमस्कार, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। আজকের প্রতিবেদনটি একটু অন্যরকম হতে যাচ্ছে। আমাদের দেশের আহমেদাবাদে এত বড় একটা বিমান দুর্ঘটনা হলো। উত্তরের কণ্ঠের তরফ থেকে বিমান দুর্ঘটনা নিয়ে প্রতিবেদন করা হবে না, তা কি কখনো হয় নাকি? গত 12ই জুন গুজরাটে আহমেদাবাদ শহর থেকে 230 জন যাত্রী ও 12 জন ক্রু সদস্য নিয়ে বিমানটি উড়েছিল লন্ডন যাওয়ার উদ্দেশ্যে। বিমানটি টেক অফ করার কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ছাত্রাবাসের উপর ভেঙে পড়ে। 242 জন যাত্রীর মধ্যে 241 জন যাত্রী সঙ্গে সঙ্গে মারা যায়। ভাগ্যবান একজন যাত্রী বেঁচে যায়। যে হোস্টেলের উপর বিমানটি ভেঙে পড়ে তা ছিল হবু ডাক্তারদের হোস্টেল। সেখানেও 50 জন হবু ডাক্তার মারা যান। যখন বিমানের ধ্বংসস্তূপ পরিষ্কার করা হচ্ছিল তখন একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করা যায়। যখন বিমানের ধ্বংসস্তূপ সরিয়ে একটি ভাগবত গীতা অক্ষত অবস্থায় ওই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়, যেখানে এমন তাপমাত্রা উৎপন্ন হয়েছিল যে লোহা পর্যন্ত গলে গিয়েছে। সেখানে ভাগবত গীতা কীভাবে অক্ষত অবস্থায় পাওয়া গেল তা আমাদের চিন্তা ভাবনার বাইরে। বিজ্ঞানসম্মতভাবে এর কি ব্যাখ্যা হবে আমি জানি না। এই নিয়ে অনেকেই ট্রোল করা শুরু করেছে। কিছু মানুষের কাজ সমালোচনা করা, আর ভক্তজনের কাজ হলো জল মিশানো দুধ থেকে শুধু দুধটুকু গ্রহণ করা। বিতর্ক হবে, তবেই তো আসল সত্যতা প্রকাশিত হবে। মানুষ গতির পিছনে ছুটছে। কত ধরনের দুর্ঘটনা ঘটে, যেমন বাস পড়ে মানুষ মারা যায়, আবার বিভিন্ন ধরনের গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, ট্রেন দুর্ঘটনা বা বিমান দুর্ঘটনায় মানুষ মারা যায়। কয়েকদিন ধরে চোখের সামনে দেখেছি সমানে বাইক দুর্ঘটনা হচ্ছে, বিভৎস সব বাইক দুর্ঘটনা। আগে মানুষ হেঁটে, গরু গাড়িতে বা নৌকায় যাতায়াত করত। আমরা ছোটোবেলায় বাংলাদেশে নৌকায় মামার বাড়ি যেতাম, তবুও কিছু কিছু দুর্ঘটনার কথা শোনা যেত। মানুষের চাই গতি, তাই গতির সঙ্গে পাল্লা দিয়ে দুর্ঘটনার সংখ্যাও বাড়ছে। এত যানবাহনের সংখ্যা বেড়ে গেছে যে রাস্তা পারাপার হওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ফলে দুর্ঘটনার সংখ্যাও যে বাড়বে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই।
ভারতে ভয়াবহ অনেক ট্রেন দুর্ঘটনা ও বিমান দুর্ঘটনা হয়েছে। এই প্রতিবেদনে বিমান দুর্ঘটনা নিয়ে আলোচনা করব। বিমান চলাচলের সংখ্যা যেমন বেড়ে গেছে, তেমনি বেশি বেশি বিমানের দরকার হয়ে পড়েছে। পৃথিবীর সব দেশ আবার বিমান বানাতে পারে না। পৃথিবীর মাত্র 4-5টি দেশ বিমান বানাতে পারে। পৃথিবীর বিমান শিল্প এই কয়টি দেশের একচেটিয়া নিয়ন্ত্রণে। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার কারণ কি কি হতে পারে, যা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তা নিয়ে একটু আলোচনায় আসি। 1. পাখি তত্ত্ব। অনেক সময় উড়ন্ত পাখি যদি বিমানে ইঞ্জিনের ভিতর ঢুকে যায় তবে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এক্ষেত্রে বিমানে 2টি ইঞ্জিন ছিল, একটি বন্ধ হয়ে গেলে অন্যটি চালু হতে পারত। একবারে 2টি ইঞ্জিনই বন্ধ হয়ে গেল, কারণ রহস্যময়। 2. আমেরিকার বোয়িং কোম্পানির বিমান। বোয়িং কোম্পানির বিমানের এত চাহিদা বেড়ে গেছে যে কোম্পানি বিমান সাপ্লাই দিয়ে পেরে উঠছে না। ফলে কোম্পানি অধিক লাভের আশায় অনেক নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে বিমানের সেফটি সিকিউরিটি কথা না ভেবে যাচ্ছে তাইভাবে নির্মাণ করা হচ্ছে। এ অভিযোগটি করেছেন ওই সংস্থারই প্রাক্তন কর্মী রবার্ট বেনেট। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল 12 বছরের পুরানো। 3. আমাদের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন সিনিয়র কর্মকর্তা মিস্টার জে মাধবন বলেছেন যে বিমানের ফুয়েলে জল বা অন্য কোনো পদার্থ মেশানো হয়েছিল, ফলে বিমানের 2টি ইঞ্জিন একসঙ্গে বন্ধ হয়ে যায়। এ অভিযোগটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। টাটা কোম্পানির হাত ধরেই এয়ার ইন্ডিয়ার যাত্রা শুরু হয়েছিল, তারপর ভারত সরকার সেটি অধিগ্রহণ করে। এখন আবার সেই টাটা কোম্পানিকে এয়ার ইন্ডিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এই বোয়িং বিমানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে তুরস্কের একটি কোম্পানি। বর্তমান পাক ভারত দ্বন্দ্বে তুরস্ক সরাসরি পাকিস্তানকে সমর্থন ও অস্ত্র দিয়ে সাহায্য করেছে। ফলে ভারত সরকার তুরস্কের সব কোম্পানিকে নিষিদ্ধ করে দিয়েছে। টাটা তুরস্কের কোম্পানিকে বাদ দিয়ে অন্য নতুন কোনো কোম্পানি খুঁজছে। তুরস্কের কোম্পানিকে এখনও রিপ্লেসমেন্ট করা যায়নি। ফলে এই বিমান দুর্ঘটনার তুরস্কের যোগও থাকতে পারে। যাবার বেলায় ভারতে একটি ক্ষতি করে দিয়ে যায়, সব তদন্ত করে দেখা হচ্ছে। 4. ভূ রাজনৈতিক কারণ। পৃথিবীর অনেক দেশ, বিশেষত আমেরিকা, চীন ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে উত্থানকে সহ্য করতে পারছে না। এই বিমান দুর্ঘটনার পিছনে আমেরিকা ও চীনের হাত থাকতে পারে। ভারতের প্রাক্তন আর্মি চিফ জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু হয়েছিল হেলিকপ্টার দুর্ঘটনায় এবং তাতে চীনের হাত ছিল বলে কথিত। 5. জঙ্গিযোগ। খালিস্তানপন্থী জঙ্গিযোগ বা পাকিস্তানপন্থী মুসলিম জঙ্গিযোগ থাকতে পারে। 1984 সালে এয়ার ইন্ডিয়ার বিমান কনিষ্ক ধ্বংস করে দেয় খালিস্তানপন্থী জঙ্গিরা। 6. দুর্যোগপূর্ণ আবহাওয়া। কয়েকদিন আগে ভারতের শ্রীনগরগামী একটি বিমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছিল। পাকিস্তানে জরুরি অবতরণ করতে চেয়েছিল, পাকিস্তান অনুমতি দেয়নি। ফলে বিমানটি দুর্ঘটনার কবলে পড়তে বেঁচে গিয়েছিল। এসব কারণের মধ্যে কোনটি আসল কারণ তা বোঝা যাবে তদন্ত শেষে। আমাদের অপেক্ষা করতে হবে, তবে বিমানকে অস্ত্র হিসাবে ব্যবহারের রাস্তা দেখিয়েছে ওসামা বিন লাদেন। তাছাড়া জঙ্গিরা বিমান ছিনতাই করে নানা দাবি আদায় করে, এ নজির তো আমাদের কাছে আছেই। যতই সাবধান হন না কেন এ সকল ঘটনা ঘটবেই। বেহুলা লক্ষিন্দরে লোহার বাসর ঘরে যেমন কাল সাপ ঢুকেছিল, তেমনি হাজার সাবধান হলেও জঙ্গি কার্যকলাপ চলতেই থাকবে। এত নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও শ্রীমতী ইন্দিরা গান্ধী, শেখ মুজিবুর, বেনজির ভুট্টো বা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ও জন এফ কেনেডিকে রক্ষা করা যায়নি।
একে সভ্যতার অগ্রগতি না অভিশাপ বলবেন আমার জানা নেই। তাই ভূদান আন্দোলনের জনক আচার্য বিনোভাবে বলেছেন, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। মানুষ ভালো মন্দ বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তা না হলে পাকিস্তানের সন্ত্রাসীরা কাশ্মীরের নিরীহ হিন্দু ভ্রমণকারীদের নৃশংসভাবে খুন করে। বিজ্ঞান মানব সভ্যতাকে ধ্বংস করা আরও সফিস্টিকেটেড করেছে। কোরআন কি নিরীহ হিন্দুদের খুন করার অনুমতি দেয়? আমার জানা নেই, কিন্তু এটা ঘটে চলেছে এবং ইহাই বাস্তব। এই নিয়ে ভারতে কিছুদিন হইচই হবে, তারপর সব থেমে যাবে। তদন্ত রিপোর্ট কি কোনো দিন প্রকাশিত হবে? এটাও একটা বড় প্রশ্ন। আর চক্রান্তকারীরা ওত পেতে থাকবে আবার কখন কোন সুযোগে ভারতের ক্ষতি করা যায়। পাকিস্তান বাংলাদেশ যতদিন পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন ভারত শান্তিতে ও নিরাপদে থাকতে পারবে না। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। উত্তর কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।